রেশন দুর্নীতির কালো টাকা কি পৌঁছেছিল দুবাই অবধি? তদন্তে নেমে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দুবাইয়ের সম্পত্তির নথি মিলেছে। ওই সম্পত্তি কার জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসকে। যে তথ্য পাওয়া যাচ্ছে, তুমি জানো, ইডি সূত্রের খবর, বারিক বিশ্বাস তার রাজারহাটের অফিস থেকে দুবাইয়ের একটা সম্পত্তির তথ্য পাওয়া গেছে এবং নথি পাওয়া গেছে। তাহলে কি রেশন বন্টন দুর্নীতির টাকা দিয়ে বিদেশে সম্পত্তি কেনা হয়েছিল এবং কিভাবে রাইস মিলগুলোকে ব্যবহার করা হয়েছিল রেশন বন্টন দুর্নীতির টাকা নয়ছয় করার জন্য বা ঘোরানোর জন্য। মঙ্গলবার বসিরহাটের সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়ি, অফিস এবং রাজারহাটে বারিক বিশ্বাসের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালানো হয় গ্যারাজে থাকা মার্সিডিজ, ফরচুনারের মতো গাড়িতেও। তখনই দুবাইয়ে সম্পত্তির হদিশ মেলে বলে ইডি সূত্রে দাবি। ইডি জেনেছে যে শুধুমাত্র দুবাই না, দুবাই, বাংলাদেশ, ব্যাংকক এবং রাশিয়া যোগও রয়েছে। প্রভূত পরিমাণে এই যে টাকা, এই টাকা কালো টাকা জেনারেট হয়েছে এবং এই কালো টাকা বিভিন্নভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, প্রপার্টিতে ইনভেস্টেড হয়েছে এবং সেই কারণেই পিএমএল এর তদন্তে বারিক বিশ্বাস পর্যন্ত পৌঁছেছে এবং এটা আরো আগে যাবে। এখানে যদি স্টেশনের চাওলা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে ট্রাক চালক বড়লোক হতে পারবেন না, এটা কোথায় লেখা আছে? কারুর অতীত দিয়ে কাউকে ছোট করা একদম ঠিক না। যদি কেউ মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে তার সাম্রাজ্য বাড়িয়ে থাকেন, বাড়িয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তদন্তকারীরা দেখুন যে যে সম্পত্তির কথা আপনারা বলছেন, যে লিঙ্কের কথা বলছেন, সেটা বৈধ না অবৈধ। রেশন দুর্নীতির মামলায় বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা চালকল ব্যবসায়ী আলিফ নূর। মঙ্গলবার বসিরহাটে পিজি হাইটেক নামে একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। এজেন্সি সূত্রে দাবি, এই সংস্থার মালিক আলিফ নূর। অভিযোগ যে রেশন বন্টন দুর্নীতির টাকা আপনার বিলের মাধ্যমে এদিক ওদিক হয়েছিল, এই অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন? আদৌ কি কোনো যোগ ছিল এই বিষয় নিয়ে? জ্যোতিপ্রিয় মল্লিক কিছু নেই, আমি যত বিজনেসের মধ্যে ছিলাম। ইডি সূত্রে দাবি, আলিফের দেগঙ্গার বাড়ি থেকে নগদ 11 লক্ষ টাকা ও রাইস মিল থেকে 14 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও 16টি মোবাইল ফোন ও 22টি সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে ইডি। এই বিপুল নগদ টাকা এলো কোথা থেকে? টাকার উৎস কি? 22টি সম্পত্তির মালিক কে বা কারা? জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তৃণমূল নেতা আনিসুর ও তার ভাইয়ের। রেশন বন্টন দুর্নীতির অভিযোগ নিয়ে তারা কি কিছু জানেন? সূত্রের খবর, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।